ক্যালিব্রেশন হয়নি। তো মূল থিমটা হচ্ছে যে এফআর জিনিসটা কি, এফআরের কাজ হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট, অগ্নি নিরোধক, ঠিক আছে। এফআরে কিন্তু মূল থিমটা কি, যদি আপনার ক্যাবেলে শর্ট সার্কিট হয়, যদি ক্যাবেলে আগুন লাগে, তাহলে এটা ক্যারি করে সামনের দিকে আগাই যাবে না, যেটা ওর স্টার্টিং পয়েন্ট সেটাই ওর এন্ডিং পয়েন্ট। আর আরেকটা হচ্ছে ছোটোবেলা আমরা স্যার কলম পড়াইতাম না, কলমে কী করতো, টপ টপ করে নিচে পড়তো, ওটাকে ড্রিপিং বলে। তো ড্রিপিংটা হবে না এই ক্যাবেলে, কারণ আপনার ক্যাবেলটা হচ্ছে এফআর, আর আপনার আশেপাশে যে দাহ্য বস্তুগুলো আছে সেগুলো কিন্তু এফআর না, এগুলো নন এফআর। সেক্ষেত্রে আগুনটাকে ছড়াই দিয়ে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট করতে পারে। এখন কথা হচ্ছে এফআর তাইলে কত হলে এফআর হবে, এটা তো ভ্যালু থাকা দরকার, যে আমার এত ভ্যালু হলে সেটা এফআর হবে। তো এফআর ভ্যালু যদি হইতে হয় তাহলে অক্সিজেনের মধ্যে সার্ভাইভ করতে পারবে 29% হইলে। যদি আমার এয়ারে মানে আমাদের বাতাসে থাকে হচ্ছে 21%, সেই 21 যদি 29 পর্যন্তও চলে যায়, সেখানেও আমার ক্যাবেলে আগুন লাগবে না। এখন মূল থিমটা হচ্ছে এটা। এখন সবাই তো বলে এফআর ক্যাবেল, সবার ক্যাবেলে এফআর ক্যাবেল, তাহলে কীভাবে ডিক্লেয়ার হয়? মোস্ট অফ দ্য টাইমে আমরা কীভাবে স্যার টেস্ট করি বাজারে, তাহলে এইভাবে দেখি আগুন লাগে গ্যাস লাইটার দিয়ে, ঠিক আছে, দেখি দেখেন আমার ক্যাবেলের মধ্যে আগুন লাগতেছে না। বাট এটা এফআর ক্যাবেলের টেস্ট না, এটা হচ্ছে রং একটা মেথড। কারণ আমার বাতাসে থেকে 21%, কেউ যদি তাদের ক্যাবেলে 22 মেনটেন করে, তাহলে তাদের ক্যাবেলে আগুন লাগবে না। তাই কি তাদের ক্যাবেল এফআর ক্যাবেল হচ্ছে? তাহলে কিন্তু তাদের ক্যাবেল এফআর ক্যাবেল না। এফআর ক্যাবেল হতে গেলে কত লাগবে? 29 লাগবে। 29-এর মধ্যেও সার্ভাইভ করতে হবে। সেটা কিভাবে করা যাবে? সেটা এই মেশিনের মাধ্যমে করা যাবে। আর এই মেশিনটা কিন্তু সবার কাছে নাই। এই মেশিনের মাধ্যমে কৃত্রিম একটা ওয়েদার তৈরি করা হয় 29%। সেই 29%-এর মধ্যে দিয়ে এটাকে টেস্ট করা যাবে আমার পিভিসির মধ্যে আগুন লাগবে কি লাগবে না। আমি এখানে দেখেন এই যে 29% এখন সেট করছি। সেট করার পরে আমি এখন এর ভিতরে পোর্টস করে আগুন লাগাই দিব, লাগাই দেখবো যে আমার ক্যাবেলে আগুন করতেছে কিনা। তো বাংলাদেশে 99% কোম্পানি আমরা কেউ আপনাকে এফআর দেয় না, সব এফআরের 29-এর নিচে দেয়, শুধু বলে। আমি 29 দিচ্ছি, আগুন লাগে নাই। এখন আমি বাড়াবো স্যার, আমি যত ওকে বাড়াবো তত ওর ধরার প্রবণতা বাড়বে। মানে আমি 29-এ কিন্তু মানে পাস, আমি এখন দিচ্ছি হচ্ছে 30.5, 30.5 দেখবো আমার ক্যামেরায় আগুন লাগে কিনা। এইটা হচ্ছে 100% এফআর টেস্ট করার নিয়ম। উনত্রিশে কিন্তু ধরে নাই, এখন 30% ধরছি। দেখেন এখন কি হচ্ছে, এটা কিন্তু এখন ধরার প্রবণতা বাড়ছে, ঠিক আছে। বাট আমি যদি এখন এই চিল্লিটা উঠাই ফেলি, তার সাথে সাথে নিভে যাবে। কারণ চিল্লিটা হচ্ছে আমার বাতাসে আছে কত পার্সেন্ট? 21%। দেখছেন মানে কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? কারণ আমার বাতাসে আছে হচ্ছে 21%, ওই 21-এর যখন কাছাকাছি চলে আসছে ওর সাথে সাথে নেমে গেছে। আর ভিতরে কত ছিল? 30.5। এটা হচ্ছে 100% এফআর টেস্টের নিয়ে। সবাই দেখা হবে না, সবার কাছে মেশিন নাই তো।